সবার দ্বারা সব কিছু হয় না, এই কথাটা কতটা ঠিক বলে তোমরা মনে করো? হ্যাঁ, চেষ্টা করলে ভগবানকেও পাওয়া যায়, কিন্তু আর্ট জিনিসটা আমার মনে হয় কিছুটা নিজের ভেতরে নিয়েই জন্মাতে হয়। ছোটবেলা থেকে আমার মা চাইতেন আমি আঁকা শিখি, কারণ আমার মা, আমার মামা, মানে আমার মামাবাড়ির দিকের প্রায় সবাই দারুণ আর্টিস্ট। তাদের আঁকার হাত সত্যিই অসাধারণ। কিন্তু আমি আঁকার ক্লাসে গিয়ে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মনে পায়ে তাল দিতাম। সেটা দেখে একদিন আমার আঁকার স্যার মাকে বলেছিলেন, দিদি ওকে নাচে ভর্তি করুন, ওর আঁকায় কোনো ইন্টারেস্ট নেই। সেই থেকেই নাচ জড়িয়ে গেছে আমার জীবনের প্রতিটা রন্ধ্রে। ডোরিন যখন হলো তখন এক প্রকার নিশ্চিন্ত হয়েছিলাম, যাক বাবা, মেয়ে হয়েছে, ওকেও নাচ শেখাবো। যদিও আজকাল ছেলে মেয়ে নির্বিশেষে সবাই নৃত্যশৈলীতে সমান দক্ষতা দেখাচ্ছে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স শিখেছি ঠিকই, তবে ব্যালে ডান্স ফর্মের প্রতি আমার আর আমার মায়ের একটা আলাদা ভালোবাসা ছোটবেলা থেকেই ছিল, কিন্তু কোনোদিন সেই স্বপ্নটাকে ছুঁয়ে দেখার সুযোগ হয়নি। তবে ক্যানাডায় এসে ওয়েস্টার্ন কালচারের মধ্যে থেকে ব্যালে না শেখার সেই অপূর্ণতাটা যেন আমার মেয়ের মাধ্যমে একটু একটু করে পূরণ করছি। বেশ কিছুদিন ধরে দেখছিলাম টিভি দেখে ও নিজে নিজেই ব্যালে করার চেষ্টা করছে। তখনই ভাবলাম এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। তাই শুরু হলো ওর আরও একটা নতুন স্কিল আপগ্রেডের জার্নি। সেদিন ছিল ওর প্রথম ক্লাস। এখন দেখা যাক সামনে এই জার্নি আমাদের কোথায় নিয়ে যায়। বাকিটা ধীরে ধীরে তোমাদেরও জানাবো।